নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশ্যই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানের আকাশপথ দিয়ে নাকি ভারতের কোনো বিমান চলাচল করতে দেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের এই বৈঠকের পরে এই কথা তারা জানিয়েছে, যদিও সেক্ষেত্রে ভারতের সে অর্থে কোনো রকমেরই অসুবিধে হবে না, কারণ ভারত পাকিস্তানের আকাশপথ খুব একটা ব্যবহার করে না। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে জানো যে গতকাল ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বৈঠকে বসেন। তার সঙ্গে ছিলেন পাকিস্তানের যে সেনা প্রধান আসিম মুনির এবং সহ তার মন্ত্রিসভার সচিবরা। সেই বৈঠকে কিন্তু কতগুলো সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে পাকিস্তান তাদের আকাশপথ ভারতের বিমানের জন্য ব্যবহার করতে দেবে না। দ্বিতীয় হচ্ছে সিমলা চুক্তি যেটা হয়েছে, এটা ইন্দিরা গান্ধী এবং তৎকালীন যিনি রাজীব, কি শোনা যাচ্ছে? হ্যালো রাজীব, যেমনটা বলছিলে। শতাব্দী শুনতে পাচ্ছ? রাজীব, যেমনটা বলছিলে, জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি হয়েছিল যে এই সিমলা চুক্তি, এই দুটো এবং সেই সঙ্গে ওয়াগা বর্ডার বন্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছে। দেখো, প্রথমে বলি সিমলা চুক্তি এবং পাকিস্তানের যে আকাশপথ ব্যবহার করতে না দেওয়া, এটা কিন্তু পাকিস্তানের আত্মঘাতী একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। কারণ যদি বলো যে পাকিস্তানের আকাশপথ ভারতীয় কিছু বিমান ব্যবহার করে না তা নয়, কিন্তু পাকিস্তানের লাভ হয়, আমাদের কোনো লাভ হয় না। কারণ পাকিস্তান প্রচুর টাকা এর জন্য নেয় এবং প্রচুর টাকা ইনকাম হয়। পাকিস্তানের যে আর্থিক অবস্থা ভেঙে পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান প্রচুর টাকা ইনকাম করে এই আকাশপথ ব্যবহার করতে দেওয়ার জন্য। যদি সেটা বলো, বালাকোটের ঘটনার পর পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল এবং 5 দিন পরে পাকিস্তানই ভারতের পায়ে ধরেছিল যে আপনারা বিমান চালান, নাহলে আমাদের ক্ষতি হচ্ছে। এটা কিন্তু ভারতের কাছে ভারত একটু ঘুরে যাবে, আরব সাগরের উপর দিয়ে যাবে, পাকিস্তানের উপর দিয়ে যেতে হবে। কারণ পাকিস্তানকে বিশ্বাস করে না ভারত, যার জন্য অনেক বিমান কিন্তু আরব সাগরের উপর দিয়ে চলে যায়। গতকাল যখন প্রধানমন্ত্রী সৌদি আরব যেতে আসছিলেন, তখন কিন্তু পাকিস্তানের যে আকাশপথ ব্যবহার করেননি, তিনি আরব সাগরের উপর দিয়ে চলে এসেছেন। হ্যাঁ, ঘুরতে হবে, কিন্তু কারণ কি তুমি বলো যে পাকিস্তানকে বিশ্বাস করে না, পাকিস্তানের আকাশপথ দিয়ে এলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ভারতীয় বিমানের, এটা সব সময় জানে এবং অনেক বিমান কিন্তু ভারতীয় এই পাকিস্তানের আকাশপথকে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে। আর দ্বিতীয় হচ্ছে সিমলা চুক্তি, যেটা বলছে সিমলা চুক্তি যেটা হয়েছিল সেইটা তারা মানবে না। দেখো, সিমলা চুক্তিতে আমাদের কোনো লাভ হয়নি, সিমলা চুক্তিতে তাদের লাভ হয়েছিল। 1972 সালে চুক্তি হয়েছিল। 1971 সালে যখন মুক্তিযুদ্ধের সময় 93,000 পাকিস্তানি সেনা আর ভারতের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল, তাদের সিমলা চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া হয়েছিল। এবং যেটা সিমলা চুক্তিতে আর কি আছে, বর্ডারের নিরাপত্তা, বর্ডারের যেমন স্বাভাবিক বর্ডারকে শান্ত রাখতে হবে, যুদ্ধ পরিস্থিতি যাতে না হয়, বর্ডারকে সন্ত্রাস মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে বর্ডার অঞ্চলে এলওসি লাইন অফ কন্ট্রোল যাতে ঠিকঠাক থাকে সেটাকে গুরুত্ব দিতে হবে। বর্ডারের শান্তি রক্ষার ক্ষেত্রে যত দুদেশ উল্লেখযোগ্য ভূমিকা নেবে। দেখো, পাকিস্তান তো কোনো ভূমিকাই নেয় না। পাকিস্তান তো বর্ডারকে উত্তপ্ত করে রেখেছে, উত্তেজনা তৈরি করে রেখেছে প্রতিদিন, সেখানে জঙ্গি ঢোকাচ্ছে এবং যার ফলে আমাদের এতগুলো 26 জন নিরীহ নাগরিকদের প্রাণ চলে গিয়েছে। অর্থাৎ পাকিস্তান সিমলা চুক্তি মানে না। এখন সিমলা চুক্তি বলছে তারা বাতিল করছে, তাতে আমাদের কিছু যায় আসে না। এটা ভারতের বক্তব্য, ভারতের যারা রাজনৈতিক মহল বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। ভারতের এটা সিমলা চুক্তির পর তাদেরই সুবিধা হয়েছিল মুক্তিযুদ্ধে আটক পাকিস্তান সেনাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই চুক্তি অনুযায়ী। আমাদের কোনো লাভ হয়নি। তাই পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না, তাদের তোমার সিমলা চুক্তি বাতিল, সবটাই আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করতে আমাদের বিশেষজ্ঞরা। এবং সেই সঙ্গে ওয়াগা বর্ডার তারা বন্ধ করেছে। ওয়াগা বর্ডার তো আমাদের, ওয়াগা বর্ডার আমরাই তো আমাদের হাত থেকে তো গতকাল রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আবার কি ওয়াগা বর্ডার বন্ধ করেছে? অর্থাৎ পাকিস্তান যে সিদ্ধান্তগুলো নিয়েছে একদম আত্মঘাতী সিদ্ধান্ত। শুধু আমরা দেখতে চাই যে পাকিস্তান কতদিন এই আকাশপথ বন্ধ রাখে, কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। ভারতের বিমান চলাচল করে বলে তাদের আয় হয়, অর্থাৎ বালাকোটের পর 5 দিন তারা এই জেট ধরে রাখতে পেরেছিল। তাই আমরা দেখতে চাই যে এই আকাশপথ বন্ধ করার সিদ্ধান্ত পাকিস্তান সরকার যেটা নিয়েছে, এটা কতদিন তারা ধরে রাখতে পারে। শতাব্দী।
একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের উপর দিয়ে নাকি কোনো রকমের ভারতীয় বিমান যাতায়াত করতে তারা দেবে না, সেই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও পাকিস্তানি মদতপুষ্ট হত্যালীলা চালিয়েছে যেখানে কাশ্মীরে, তাই তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।